আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে ভিডিওটা ইলাস্ট্রেটরে আজকে আপনাদেরকে আমি এই ডিজাইনটা মানে এই ঘড়িটা করে দেখাবো ইলাস্ট্রেটরে যে কখন কোন টুলসটা ব্যবহার করে আমি ঘড়িটা তৈরি করি। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তো অনেক কিছু শিখতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার আসে, যদি কোনো কিছু শিখতে পারেন নতুন কিছু, তাহলে অবশ্যই একটু লাইক করবেন, আর যাতে অন্যজনও শিখতে পারে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আমি কাজটা ডিজাইনটা করা শুরু করে দিই। তো প্রথমে আমি এটা এক সাইডে রেখে দিই, অথবা আমি ডিলিট করে দিই। আমি আপাতত এক সাইডে রেখে দিই। তো ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এটা আমি এক সাইডে রেখে দিলাম। এখন প্রথমেই আমি একটা নিউ ফাইল নিছি। তো এখন আমি একটা ইলিপস টুল নিব। শিফট চেপে ধরে ড্র্যাগ করলে সমানভাবে হবে। আর শিফট ছেড়ে যদি ড্র্যাগ করেন তাহলে আঁকাবাঁকা হবে। তো এটা আমি আউটলাইনে রাখবো, ফিল কালারটা বন্ধ করে দেব। ফিল কালার আমি বন্ধ করে দিয়ে আউটলাইন কালার আমি কালো দিয়ে রাখলাম। পরে যদি চেঞ্জ করার প্রয়োজন মনে করি আমি চেঞ্জ করব। আর আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সবাই গ্রুপে জয়েন হবেন। আর নতুন নতুন যে ডিজাইনগুলো করব, অথবা আপনারা যে প্র্যাকটিস করবেন ডিজাইনগুলো আমাদের গ্রুপে সাবমিট করবেন। তা আমি একটা ইলিপস টুল নিলাম, স্টকটা রাখলাম, ফিল কালারটা বন্ধ করে দিলাম। এখন আমার ছোটো একটা রেক্ট্যাঙ্গুলার নিব। আমি একটু জুম করি, আর অবশ্যই কাজ করার সময় জুম করবেন, জুম করে করে কাজ করবেন। আমি এই পর্যন্ত রাখলাম। এটা স্টকটা বন্ধ করে ফিল কালার রাখবো। আমি আর একটু এটা চিকন করি। আমি এটা এই পর্যন্ত রাখলাম। একটা রোলার নিয়ে মাঝখান দিয়ে আমি রাখবো, যাতে আমার ডিজাইন এটা কাজটা করতে সুবিধা হয়। এদিকটা একটা নিয়ে আসবো। এটা সিলেক্ট করে রোটেট টুলটা সিলেক্ট করে নেব। রোটেট টুল সিলেক্ট করে এই যে আমি যে মাঝখানে দিয়ে একটা আমি জুম করে দেখাই আপনাদেরকে, দুইটা দাগ দিয়ে বা রুলার দিয়ে আমি একটা পয়েন্ট দিলাম। এটির মধ্যে কিবোর্ড থেকে অল বাটন চেপে ধরে ক্লিক করবেন। এখন আমি মিনিটটা দিব, দেন 60 মিনিট। আমি এটা ক্লোজ করে দিয়ে 360 ভাগ 60 মিনিট 6 আমি ওকে দেব না, আমি কপি দেব। আমি যদি জুম আউট করি তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে কপি দেওয়ার কারণে এইদিকে আসছে। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিই, একবারে অ্যাকুরেটভাবে আমার নিয়ে নেবে। সরি, আমার এটা দিয়ে দিলাম। এখন আমি মাঝখানে যে মিনিট কাটা সেকেন্ড কাটা এগুলো আমি বানাবো। প্রথমে একটা ইলিপস টুল নিয়ে অল বাটন চেপে ধরে শিফট চেপে ধরে যদি এভাবে ড্রাগ করি একবার অ্যাকুরেটভাবে হবে
এটা আমি কালারটা আমি এটা রাখলাম। আর অবশ্যই কাজ করার সময় জুম করে কাজ করবেন, আর সব সময় কাজ ডিজাইন ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু আপনার কোনো কিছু শিখতে পারবেন না, যেমন আছেন তেমনই থাকতে হইব। তো এখন আমি ঘন্টার কাটা এবং মিনিটের কাটা, সেকেন্ডের কাটা এগুলো আমি দেব। আমি একটা ইলিপস টুল নিব। এখন এইভাবে আমি ড্রার করব। একটু মোটা করে নিলাম। এখন পেন টুল এট অ্যাঙ্গুলার টুল দিয়ে আমি একটু কিছু অ্যাঙ্কর পয়েন্ট আমি অ্যাড করে নেব। এখন মাউস কিবোর্ডের যে এরো চিহ্ন আছে এনে যদি আমি একটা ক্লিক করি, দেখেন যে মাঝখানে কিন্তু হয়েছে, বড় হচ্ছে। এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এনে একটা ক্লিক করে এদিক 1 2, এনে একটা ক্লিক করে 1 2, আমি ছোট করতেছি। এনে একটা ক্লিক করে 1 2, এনে আর একটু করা লাগবো ছোট। এখন এনে ক্লিক করে 1 2 3 4, 1 2 3 4। আমি এনো আর একটু ছোট করতে হবে। আমার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করে 1 1 1। আমার অনেকটাই হয়েছে। এটা আমি একটুটা চিকন করি, বেশি চিকন হয়ে গেছে। এটা আমি ডুপ্লিকেট করব। অল বাটন চেপে ধরে ড্র্যাগ করব, আর একটা ডুপ্লিকেট করব। একটা সেকেন্ডে কাটা, একটা মিনিটে কাটা, তে একটা ঘন্টার কাটার থেকে এটা আমি আর একটু চিকন করব। এটা কালার দিব। হ্যাঁ, আমার এটা কমপ্লিট। এখন যদি আমি একবারে এই সেন্টার বরাবর মিলাই, আমি জুম করে সুন্দরভাবে আমি মিলাবো। সব সময় কাজ করার সময় জুম করে কাজ করবেন, তাহলে ডিজাইনটা অনেক সুন্দর হবে। এটা আমার ওকে হয়েছে। এখন এই গ্রিন কালারটা আমি উপরে দিব। ইলিপসটা এই অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, আপনি চাইলে এটার কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। আমার এখন দিতে হইব ঘন্টা। আমি যদি একটা টাইপ টুল নেই, টাইপ টুলস নিয়ে আমি ক্লিক করব। এখন আমি যদি 1, আমি লেখাটা একটু বড় করব এবং ফন্টটা আমি ফন্টটা আমি এডিয়ে রাখবো। আমি এটা এই বরাবর রাখবো। এখন এটা আমি সিলেক্ট করে আবার রোটেট টুল নিয়ে এটা কিবোর্ড থেকে অল বাটন চেপে ধরে ক্লিক করব মাউসের। এখন আমি 12টা দিব। আমি যদি একটু ক্যালকুলেশন করি, তিনশো 60 ভাগ 12 30 দিয়ে কপি দেব, Ctrl+D প্রেস করব। এখন এটা আমি সিলেক্ট করে আবার রোটেট টুল নিয়ে এটা কিবোর্ড থেকে অল বাটন চেপে ধরে ক্লিক করব মাউসের। এখন আমি যদি একটু ক্যালকুলেশন করি, 360 ভাগ 12 30, 30 দিয়ে কপি দেব, Ctrl+D প্রেস করব।
1, এটা আমি দেব 2, এটা আমি দেব 3, দেব 4। আমার গ্রাফিক্স এমব্রয়ডারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আগামীতে আরও অ্যাডভান্স লেভেলে ভিডিও আসতেছে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী কোনো কিছু ভিডিও, নতুন নতুন ভিডিও আসলে আপনারা দেখতে পারেন। এখন এর একটু আমি রোটেট করে দেব। আমি সবগুলো সিলেক্ট করে নেই। এখন আমার ডিজাইনটা অনেকটা কমপ্লিট। আমি কিছু কিছু জায়গায় একটু জুম করি, আমি একটু বড় করে দেব। ডিজাইন আমার ঘড়িটা করা কমপ্লিট হয়েছে। দেখা কত সহজে আমার সুন্দরভাবে একটা ডিজাইন কিন্তু করে ফেললাম। একটু জুম আউট করি, আমি আগেরটা ডিলিট করে দেই। একটা গ্রুপ করি, একটু ছোট করে নেই। এটা আমি ব্যাকে দিব, অ্যারেঞ্জ টু ব্যাক। এটা আমি কালারটা একটু চেঞ্জ করে দিব। এটা একটা থাকবো এবং আমি পুরোটা সিলেক্ট করে অল বাটন চেপে ধরে একটা কপি করব। অবশ্যই আপনারা ডিজাইন দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই গ্রুপে জয়েন হয়ে আপনারা যে ডিজাইনগুলো করবেন অথবা প্র্যাকটিস করবেন এগুলো আপনারা আমাদের গ্রুপে সাবমিট করবেন। অনেকে আছে যে ভুল ত্রুটি হলে পরে আপনাদের বলবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং অন্যজন যাতে শিখতে পারে ভিডিও শেয়ার করে দিবেন। আগামীতে আরও অ্যাডভান্স লেভেলে ভিডিও আসতে, টি শার্ট ডিজাইনের ভিডিও আসবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার পর আপনারা দেখতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।